আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জনপ্রিয় দুটি ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে, ক্যাপকাট এবং বিএনবি এডিটর অ্যাপ। চলুন জেনে নেই কোনটি আপনার জন্য সেরা। দুটি অ্যাপসের ফিচার এবং ইন্টারফেস সম্পর্কে বেসিক ধারণা দিব, জানিয়ে দিব এই টিউটোরিয়াল। প্রথমে বলি ক্যাপকাটের ফিচার সম্পর্কে। ক্যাপকাটে আছে এআই ভিডিও এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অনেক দারুণ ভিডিও ট্রানজ্যাকশন, 3D জুম ইন আউট, অনেক স্টিকার্স, আরও আছে নানান ধরনের ফন্ট। সহজে ভিডিও স্পিড করতে পারবেন, ভিডিও ট্রিম করতে পারবেন, গান ও সাউন্ড ইফেক্ট ভিডিওতে যোগ করতে পারবেন, এইচডি এবং 4K-তে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন, ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। ফার্স্ট স্টেপ, চলুন দেখে আসি ক্যাপকাটের ফিচার অ্যান্ড ইন্টারফেস। শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুটি সফটওয়্যারেরই ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ক্যাপকাটটি ডাউনলোড করার পর ওপেন করবেন, দেন ওপেন হওয়ার পর দেখুন নিউ প্রজেক্টে একটি ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ওইখান থেকে আপনি ভিডিও অথবা ফটোস অ্যাড করে নিতে পারবেন। দেখুন এইখানে আমি অনেকগুলো প্রজেক্ট ওপেন করে রাখছি, আমি এইখান থেকে একটি প্রজেক্ট ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টুলবার, এটা টাইমলাইন। এখানে দেখেন অডিও অ্যাড করতে পারবেন। ধাপে ধাপে শর্টকাটে আপনাকে বেসিক ধারণা দিয়ে দিব। দেখুন ভিডিও শুরু করার আগে ওএসটিস কিছু অংশ থাকে, অথবা ভিডিওর মাঝে কিছু ওএসটিস অংশ থাকে যা আপনার কথা বলতে ভুল হতে পারে, অথবা কোনো কিছু দেখাতে ভুল হয়েছে, সেগুলো আপনি কিভাবে এডিট করবেন বা আপনি সেটা কিভাবে আপনি স্পিড করবেন। প্রথমে দেখুন ভিডিও টাইমলাইনে একটি ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখুন ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে। দেন হওয়ার পর দেখুন আমি যদি মনে করি দেখুন এইটুক কেটে ফেলে দিব, তাহলে এই যে দেখতে পাচ্ছেন স্পিড, এইখানে একটি ক্লিক করে দিব। দেখুন এইটুক আলাদা হয়ে গেছে। এটা আমি কি করব, এখানে ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এই যে ডিলিট অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিয়ে ডিলিট করে দিলাম। আপনি যদি অডিও অ্যাড করতে চান তাহলে এখানে একটা ক্লিক করে দিবেন। দেখুন অডিওতে ক্লিক করার পর দেখুন আপনি এই অপশনস বারগুলো দেখবেন। এইখানে আপনি টেক্সট টু অডিও অ্যাড করতে পারবেন, সাউন্ড অ্যাড করতে পারবেন, কপিরাইট চেক দিতে পারবেন, আপনি ইফেক্ট ইউজ করতে পারবেন আপনি এখান থেকে। দেখুন আমি এইখানে ক্লিক করে দেখুন এই যে আমি যদি এখন এইখানে ক্লিক করি তাহলে আমি ভয়েস অ্যাড করতে পারবো, টেক্সট অ্যান্ড ভয়েস অ্যাড করতে পারবো। দেখুন আমি যদি চাই দেখুন এইখানে একটা এইটুক আমি ইফেক্ট দিব, তাহলে এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর স্পিড করলাম, করার পরে দেখুন এইখানে একটা ক্লিক করে দিলাম। দেন তারপর দেখুন আমি ইফেক্ট একটি ক্লিক করে দিচ্ছি। দেখুন এই যে ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, দেখুন এইখানে আমি সবগুলো দেখে ইউজ করতে পারবেন। দেখুন আমি ভিডিও ইফেক্টটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি, সব কিছু আপনি ইউজ করতে পারবেন। দেখুন আমি যদি চাই এইটুকু আমি ইউজ করব, তাহলে দেখুন সেটা দেখুন হয়ে গেছে। দেখুন তারপর ব্যাগে চলে আসলাম। দেখুন অনেক সময় আমরা দেখি ভিডিওর উপর ট্যাক্স, সেটা কিভাবে অ্যাড করা যায়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন যেখান থেকে আমি ট্যাক্স অ্যাড করব সেইখানে আমি এইখানে কার্সরটা রাখলাম, রাখার পরে দেখুন আমি ট্যাক্স একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এই যে এইখানে ট্যাক্স উপরে যদি আমি দেখুন এইখানে দেখুন আমি যদি লিখি বেসিস সাইদুর, দেখুন এইভাবে আপনি এটা মুভ করাতে পারবেন। এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আপনি দেখে করে নেবেন। যেহেতু আমি বেসিক ধারণা দিব, দেখুন আপনি যদি চান এটা অ্যাড করবেন তাও পারবেন। দেখুন আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন, আমি বেসিক ধারণা দিব। আপনি যদি চান ধরুন ট্যাক্সটা এই পর্যন্ত দেখবো, দেখুন তার ট্যাক্সটা এভাবে ধরে কমিয়ে দিবেন। অ্যানিমেশন কিভাবে ইউজ করুন, দেখুন অ্যানিমেশন একটা ক্লিক করে দিয়েছি। দেখুন এইখানে জুম ইন আউট ভিডিওতে দেখতে পান অনেক সময় জুম হচ্ছে বা জুম আউট হচ্ছে, সেগুলা কিভাবে হয় সেগুলো এইখান থেকে অ্যাড করে নিতে হয়। দেখুন এইখান থেকে অ্যাড করে নিতে হয়। দেখুন কখনো যদি আপনার কাছে মনে হয় আপনি কোনো কিছু ডিলিট করে ফেলছে, তাহলে সেটা কিভাবে আবার পুনরায় ফিরিয়ে আনবেন। মনে করুন আমি এই অংশটি ডিলিট করে ফেলবো, ডিলিটে ক্লিক করছি, দেওয়ার পরে দেখুন এইখানে আবার পুনরায় একটা ক্লিক করে দিবেন। দেখুন এটা আবার পুনরায় ফিরে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, আপনি কোন রেশিওতে ভিডিও এডিট করতে চান এইখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব কিছুর আপনি এখানে রেশিও দেওয়া আছে, আপনি শুধু সিলেক্ট করে দিবেন তাহলে হয়ে যাবে। আমি যেহেতু ইউটিউবের জন্য করব তাহলে আমি এটাতে ক্লিক করে দেবো 16:9। এখানে আপনি ফিল্টার ইউজ করতে পারবেন। দেখুন আপনি ভিডিও ফিল্টার করতে পারবেন, এখানে ফিল্টারের আন্ডারে দেখুন আর অনেক কিছু পাবেন, আপনি দেখে ইউজ করতে পারবেন, ইউজ করতে পারবেন। আচ্ছা আমি যদি এইটুকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব, দেখুন এইটুকের ব্যাকগ্রাউন্ড আমি স্পিড করলাম, স্পিড করার পরে এখানে একটা ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পর দেন দেখুন আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখুন এইখানে একটা ক্লিক করে দিব, এই অংশটুকু আলাদা করে দিব, স্প্লিট করে নিলাম, এখানে ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেন দেখুন এই যে দেখতে পাচ্ছেন রিমুভ বিডিতে একটি ক্লিক করে দিব, দেন এই যে অটো রিমুভালে একটি ক্লিক করে দিব, দেখুন সাথে সাথে কি রিমুভ হয়ে গেছে। এভাবে আপনি সব ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার ইউজ করতে পারবেন, দেখুন ব্লার ইমেজ সবকিছু কালার আপনি সবকিছু এখান থেকে ইউজ করতে পারবেন। দেন সব কিছু দেখে দেখে আপনি ইউজ করবেন, কোনো প্রবলেম হবে না। সর্বশেষ আপনাকে এক্সপোর্ট দেখিয়ে দিব। ভিডিওটি এক্সপোর্ট করার আগে আপনি দেখতে পাচ্ছেন এইখানে ক্যাপকাটের যে লোগোটা সেটা কিভাবে ডিলিট করব, সেটা ডিলিট করার জন্য এখানে একটা ক্লিক করে দিব। দেখুন ক্লিক করার পরে দেখুন এইখানে দেখতে পাচ্ছেন, এখন আমি ডিলিটে একটা ক্লিক করে দিই, সেটা ডিলিট হয়ে গেছে। এটা যদি আমি ডিলিট না করি তাহলে ভিডিও শেষে এই ক্যাপকাটের লোগোটা শো করবে। সর্বশেষ আপনাকে এক্সপোর্ট করে দেখিয়ে দিচ্ছি। এক্সপোর্ট করার জন্য আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। আমি 4K-তে করব, 4K-তে করার জন্য এখানে আমি আনবো, বুঝতে পারছেন। তারপরে আমি এইখানে ফ্রেম রেটটা বাড়িয়ে দিব। এক্সপোর্ট করার জন্য এইখানে এক্সপোর্ট একটা ক্লিক করে দিব। এক্সপোর্ট হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হবে না, এক্সপোর্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় স্টেপ এবার বলি বিএনবি এডিটর ফিচার সম্পর্কে। বিএনবি এডিটরে খুবই সুন্দর এবং প্রফেশনাল টাইমলাইন পাবেন। মাল্টিপল ভিডিও টেক্সট এবং টাইমলাইন ইউজ করতে পারবেন। ভিডিও স্পিড কন্ট্রোল করতে পারবেন, ভিডিও সাউন্ড কন্ট্রোল করতে পারবেন। ক্রোমা কি ব্যবহারের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। সেকেন্ড স্টেপ, চলুন দেখে আসি বিএনবি এডিটরের ফিচার এবং ইন্টারফেস। চলুন শুরু করা যাক। সফটওয়্যারটি ইনস্টল করার পর দেন তারপরে নিউ প্রজেক্টে একটি ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন ভিডিও, ফটো, আপনি কোনটা নিতে চান, ভিডিও না ফটো। তা আমি ভিডিও যদি নিতে চাই তাহলে এইখানে ভিডিওতে একটি ক্লিক করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে ভিডিওগুলো সব শো করতেছে। তা আমি ছোট দেখে একটা ভিডিও এখান থেকে নিব, যেমন এই ভিডিওটা নিয়ে নিলাম। দেখুন সাথে সাথে ইনপুট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমলাইন। এইখানে দেখুন আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, এইখানে আপনি ট্যাক্স অ্যাড করতে পারবেন, এইখানে আপনি স্টিকারস অ্যাড করতে পারবেন। তাই আমি সব কিছুই আপনাকে বেসিক ধারণা দিয়ে দিব। ভিডিও রেকর্ডিং করার সময় ওএসটি অংশগুলো কিভাবে স্পিল করব, ভিডিও টাইমলাইনে একটি ক্লিক করে সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে দেখুন এই যে এইখানে আপনি কার্সরটা রাখবেন যেখানে কাটবেন। দেন তারপরে দেখতে পাচ্ছেন এই স্পিলটি একটি ক্লিক করে দিবেন। দেখুন স্পিলটি একটি ক্লিক করে দিয়েছি। দেন এইটুকু আমি ফেলে দিব, তার জন্য দেখুন এখন তারপরে ডিলিট অপশন একটি ক্লিক করে দিব, ডিলিট হয়ে গেছে। মূলত এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেনু বার। আপনি এইখান থেকে বিভিন্ন ফিচার ইউজ করতে পারবেন। দেখুন এইখানে ফিল্টার দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, ট্রিম, তারপর দেখুন স্পিল্ট, এখানে অনেক কিছু আছে, আপনি সেগুলো দেখে দেখে ইউজ করতে পারবেন। দেখুন ফিল্টার একটি ক্লিক করে দিচ্ছি। দেখুন ভিডিও আপনি ফিল্টার করে নিতে পারবেন, আপনার কাছে কোনটা ভালো মনে হয় আপনি ফিল্টার করে নিতে পারবেন। ভিডিও ট্রিম করতে পারবেন, দেখুন ভিডিও ট্রিম করে নিতে পারবেন। দেখুন আপনি দেখে দেখে সবকিছু আপনি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেখুন আপনি ভিডিওর স্পিড কমাতে বাড়াতে পারবেন। আপনারা অনেক সময় দেখে থাকেন ভিডিও শুরুতে সাউন্ড কম হয়, তারপরে বেশি হয়, তারপর আবার ডাউন হয়। আপনি যদি এটা ইউজ করেন তাহলে সেভাবে করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন আপনি দেখে দেখে এগুলো আপনি ইউজ করতে পারবেন। দেখুন এগুলো সবকিছু ওইভাবে দেওয়া আছে, যেটা রেগুলার স্পিড বাড়াতে কমাতে পারবেন। এখান থেকে দেখুন স্পিড কমাতে বাড়াতে পারবেন। ভলিউমে ক্লিক করে ভলিউম বাড়িয়ে নিতে পারবেন। দেখুন ভিডিও আপনি ক্রপ করতে পারবেন, এখান থেকে দেখুন ক্রপ, ভিডিও ক্রপ করতে পারবেন। দেখুন আমি একটু ক্রপ করেছি, আমার কাছে যদি মনে হয় আগেরটাই ভালো ছিল দেন তারপর আমি এইখানে একটা ক্লিক করে দিব, আগের জায়গায় চলে গেল। ভিডিও ক্রপ করতে পারবো, ভিডিও রোটেট করতে পারবো, দেখুন মিরর করতে পারবো, ফিল করতে পারবো। এখানে সবকিছু আপনি ইউজ করে দেখতে পারবেন। দেখুন বোলার আছে, দেখুন ভিডিওর অপারসিটি বাড়াতে পারবেন, দেখুন অপারসিটি দেখুন কমাতে বাড়াতে পারবেন। জুম ইন আউট করতে পারবেন, দেখুন জুম ইন আউট করতে পারবেন আপনি দেখে দেখে। দেখুন আমি একটি টেক্সট অ্যাড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আর চেঞ্জ করলাম না, এটা যা আছে তাই রাখলাম। টেক্সট আমি ইচ্ছা মতো রিমুভ করাতে পারবো। আমি যদি চাই এই পর্যন্ত টেক্সটটা আরো ছোট করে দিব, দেখুন ছোট করে আমি এখানে সরাই নিতে পারবো। এই ছিল আজকের ভিডিও এডিটিং সম্পর্কে বেসিক ধারণা। আপনি যদি অ্যাডভান্স লেভেলে জানতে চান তাহলে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। চলুন এবার আমরা দুটি অ্যাপস এর পার্থক্য করি, কোনটি আপনার জন্য সেরা। ফিচার বিএন প্রফেশনাল এবং ক্লিন, ট্রানজ্যাকশন ও ইফেক্ট। ক্যাপকাট টিকটক এবং রিলস এর জন্য বেস্ট।